অথবা 23 সালে উত্তীর্ণ হয়েছ, এইচএসসিতে শুধুমাত্র যারা 2025-এ উত্তীর্ণ হয়েছ তোমরা এই ভর্তি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। তাছাড়া জিপিএ যোগ্যতা যদি বলি, 5টা ইউনিটের জিপিএ যোগ্যতা এখানে রয়েছে। তার মধ্যে বিজ্ঞান ইউনিটটিতে চাইলে তোমরা কিন্তু সকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে। সায়েন্সের জন্য লাগবে 3.50 আলাদা করে, মোট জিপিএ 8.00। বাণিজ্যের জন্য লাগবে 3.0 সহ টোটাল জিপিএ 7.50। আর মানবিকের জন্য লাগবে 3.0 সহ টোটাল জিপিএ 7.50। ব্যবসায় শিক্ষা ইউনিট, এখানে কিন্তু সকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে। বাণিজ্য থেকে 3.0 সহ টোটাল জিপিএ 7.50, বিজ্ঞান থেকে 3.50 সহ টোটাল জিপিএ লাগবে 8.00 এবং মানবিক থেকে 3.00 সহ টোটাল জিপিএ লাগবে 7.50, অবশ্যই চতুর্থ বিষয় সহ। এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট রয়েছে যেখানে সকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারে। মানবিকের জন্য 3.0 সহ টোটাল জিপিএ 7.50, বাণিজ্যের জন্য রয়েছে 3.0 সহ টোটাল জিপিএ 7.50 এবং বিজ্ঞান থেকে 3.50 সহ টোটাল জিপিএ 8.00। চারুকলা ইউনিট, যেখানে তোমার আলাদা করে জিপিএ লাগবে 3.0, টোটাল জিপিএ 6.50। আইবিএতে আলাদা করে 3.50 সহ টোটাল জিপিএ 8.00। এই পর্যায়ে শেয়ার করব নম্বর বিন্যাস ও সিলেবাস। দেখো, এইবার নম্বর বিন্যাস তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিজ্ঞান ইউনিটটিতে নিজ শাখা থেকে, মানে বিজ্ঞান থেকে বিজ্ঞানে যারা আবেদন করবে তোমাদের জন্য ভর্তি পরীক্ষা কেমন হবে, পদার্থ বিজ্ঞানে 25 নম্বর থাকবে, 15টা এমসিকিউ এবং লিখিত অংশে 10 নম্বর থাকবে। রসায়নে 25 থাকবে, যেখানে এমসিকিউ 15, লিখিত অংশে 10। তারপর জীববিজ্ঞানে 25, ম্যাথে থাকবে 25। বাংলা অথবা ইংরেজির উত্তর তুমি চাইলে করতে পারো চতুর্থ বিষয়ের পরিবর্তে আর কি, অর্থাৎ ম্যাথ অথবা জীববিজ্ঞানের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারো। আর বিভাগ পরিবর্তন করে যারা এই বিজ্ঞান ইউনিটটিতে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য বাংলায় 25, ইংরেজিতে 25, আইসিটিতে 25, গণিত অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল এগুলোতে 25টা থাকবে, তুমি যে কোনো একটার আনসার করতে পারো। ব্যবসায় শিক্ষা ইউনিট, এখানে এমসিকিউ অংশে তোমার বাংলায় 12, ইংরেজিতে 12, হিসাব বিজ্ঞানে 12, ব্যবসায়ী সংগঠনে 12, মার্কেটিং বা ফিনান্সে 12, আর লিখিত অংশে বাংলা ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 7, ব্যবসায়ী সংগঠনে 7, ফিনান্স বা মার্কেটিংয়ে 6 নম্বর। আর তোমার বিভাগ পরিবর্তন করে যারা আবেদন করবে তোমাদের বাংলায় 22, ইংরেজিতে 22, আইসিটিতে 22, তারপর গণিত বা পরিসংখ্যান অথবা অর্থনীতির উত্তর করতে পারো, সেখানে তোমার টোটাল থাকবে হচ্ছে 34। এই পর্যায়ে শেয়ার করব কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, যেখানে বাংলায় 35, ইংরেজিতে 35, লিখিত অংশ এমসিকিউ অংশ তোমরা দেখতে পাচ্ছ। সাধারণ জ্ঞানে কিন্তু 30 নাম্বার থাকবে। আর বিভাগ পরিবর্তন করে যারা আবেদন করবে বাংলায় 35, ইংরেজিতে 35, সাধারণ জ্ঞানে 30। এরপর চারুকলা ইউনিট, যেখানে সাধারণ জ্ঞানে 40 এবং ড্রয়িংয়ে 60 নাম্বার থাকবে। আর আইবি ইউনিটের এখনো পর্যন্ত নির্দেশিকা দেওয়া হয়নি, নির্দেশিকা দেওয়া হলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব। এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার সিলেবাস। 2025 সালের এইচএসসি পরীক্ষার যে সিলেবাস অনুষ্ঠিত হয়েছে ওই সিলেবাসে তোমাদের ভর্তি পরীক্ষা হবে। সাধারণ জ্ঞানের সিলেবাস হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয়ের আলোকে অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞানের সিলেবাস কিন্তু এটা। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি। দেখো, ভর্তি পরীক্ষা 100 নম্বরের হবে, এমসিকিউতে 60 এবং লিখিত অংশে 40 নম্বর। তোমার চারুকলা বিভাগে এমসিকিউতে 40 ও অঙ্কনে 60 নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে প্রতিটা সঠিক উত্তর থেকে আর কি। তো অর্থাৎ একটা ভুল করলে 0.25 নাম্বার কাটা যাবে, নেগেটিভ মার্ক আছে। আর এমসিকিউতে পাস করলেই তখনই কিন্তু তোমার রিটেনের খাতা দেখা হবে। পরীক্ষার কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স কোনো ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপর এমসিকিউতে তোমার 5 নাম্বার হচ্ছে 24 আর লিখিত অংশে 12, মোট 40 পেতে হবে তোমাকে। অবশ্যই এমসিকিউতে পাস করলে তখনই লিখিত অংশের খাতাটা দেখা হয়। আর জিপিএর উপর নম্বর থাকবে আর 20। এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে আবেদনের সময় ও তারিখ। এবার কিন্তু একটা পরিবর্তন আসছে, আমি সেই পরিবর্তনটা তোমাদেরকে দেখাবো। প্রথমত অনলাইনে আবেদনের তারিখ তো তোমাদেরকে দেখাই। অনলাইনে আবেদন শুরু আগামী 29 অক্টোবর বেলা 12টা থেকে, আবেদন চলবে 16 নভেম্বর 2025 তারিখ রাত 11টা59 পর্যন্ত। আবেদন ফিজ হচ্ছে 1050 টাকা, চারুকলা ইউনিটে 1250 টাকা আর আইবি ইউনিটে 1500 টাকা। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 24 নভেম্বর 2025 তারিখ থেকে। এবার ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তি পরীক্ষা মূলত আইবি ইউনিট দিয়ে শুরু হবে 28 নভেম্বর 2025 তারিখ, সময় সকাল 10টা থেকে 12টা।
চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা 29 নভেম্বর অনুষ্ঠিত হবে, সময় সকাল 11টা থেকে 12:30। গত বছর কিন্তু 12টা ছিল, এবার 12:30। এবার ব্যবসায় শিক্ষা ইউনিট, যেখানে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা তো বললাম, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা 6 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, সকাল 11টা থেকে 12:30। কলা ইউনিটের ভর্তি পরীক্ষা 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, সময় সকাল 10টা থেকে 12:30। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 20 ডিসেম্বর হবে, সময় 11টা থেকে 12:30। সর্বশেষ শেয়ার করব হচ্ছে আবেদন ও ভর্তি পরীক্ষার কেন্দ্র। আবেদন করতে হবে ঢাকা ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে গিয়ে, তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ। আর এইবার কিন্তু নতুন একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, তোমরা সেই ওয়েবসাইটে গেলেই জানতে পারবে। এছাড়া ভর্তি পরীক্ষার কেন্দ্র যদি সম্পর্কে বলি, তাহলে ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বা কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা হবে। তাছাড়া আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাই হবে। সো এই ছিল তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন, যেগুলো তোমাদের জানা খুব প্রয়োজন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।